আচ্ছা, আমি যে আপনাকে এতবার দেখা করতে বলেছি, আপনি দেখা করতে চাচ্ছিলেন না কেন? না মানে বিয়ের আগে দেখা করা কি ঠিক? বিয়ের আগে দেখা করা তো ঠিক না। মুরব্বীরা তো এটাই বলে যে বিয়ের আগে দেখা করতে হয় না। লিসেন, আমার বয়ফ্রেন্ড আছে আর আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বয়ফ্রেন্ড তো থাকতেই পারে। আমাকে বিয়ে করবেন, বিয়ে করার পর ও আউট, আমি ইন। শুনুন, আপনি বাসায় গিয়ে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি, বুঝতে পেরেছেন? আমি তো মিথ্যে কথা বলি না। আমি এই মিথ্যে কথাটা কেন বলবো? আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনি দেখতে খুব সুন্দর। আই চুপ! আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে না, তোকে একদম গুলি করে মারবে, বুঝতে পেরেছিস? জি, আমাকে গুলি করবেন কেন? আপনার বয়ফ্রেন্ড গুলি করবে কেন? সে কি সন্ত্রাসী, খারাপ মানুষ? আরেকটা বাটারস্কচ ভ্যানিলা। কি রে, তুই কি ভয় পাইছিস নাকি? মিথ্যা বলে লাভ নেই মা, আমি না প্রথম প্রথম ভয় পেয়েছিলাম, কিন্তু এখন ভয় লাগছে না। তুই টেনশন করিস না বাবা, আমি ওর ফ্যামিলির সাথে কথা বলতেছি, ওর বাবা মার সাথে কথা বলতেছি। না 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 মা, এটা বলা যাবে না। বাবা দেখছো মা কি বোকা, এটা বললে কি হবে? ও আরো উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে আরো রেগে যাবে। রেগে গেলে কি হবে? আমি রাস্তায় নামলে আমাকে গুলি করে দিবে, আর নাহলে বোমা ফাটিয়ে দিবে। তখন তো আরো বেশি ঝামেলায় পড়ে যাবো, তাই না? আমি কি তোমাদেরকে সত্য কথাটা বলেছি, সেই সত্য কথাটা ওদেরকে জানানো যাবে না, কারণ আমি গুড বয়। আমি সবসময় আমার বাবা মাকে সত্য কথা বলি, এই জন্য আমি সত্য বলেছি। কিন্তু তোমরা যে জানো, এইটা ওই মেয়েকে জানানো যাবে না, বিয়েটা এমনি ভেঙে দেওয়া যাবে। কিন্তু মা, আমার না খুব কষ্ট হচ্ছে। মেয়েটা এত সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বোমা মারা মেয়ের সাথে সম্পর্ক করা যাবে না, এটা ঠিক হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। বাবা, আমার মনে হয় কি, বাসার কেউই তোমরা বাইরে যেও না, তুমি সাবধানে বেরিয়ে যেও, তাহলে দেখা যাবে যে তুমি বের হয়েছো, আমার উপর রাগটা তোমার উপর ঝেড়ে দিচ্ছে, কিছু মানুষ মিলে তোমাকে পিটিয়ে দিয়েছে। এই, পেটাবে কেন? পেটানো এত সহজ? এই, তুই আমার ছেলে না, এত ভয় পাচ্ছিস কেন? আচ্ছা মা, তুমি আমার বোনটাকেও বলে দিও, হ্যাঁ, তোমরা সাবধানে বেরবা। ও, ওর ভয়ে আমরা ঘরে বসে থাকবো না? তোর বোন ইউনিভার্সিটি যাবে না, তুই অফিস যাবি না, আমি বাইরে যাব না, আমরা ঘরের ভিতর বসে থাকবো। আচ্ছা বাবা, আমি একটা বন্দুক নিয়ে নিই না, ওরা আমাকে গুলি করলে আমি ওকে পাল্টা গুলি করব, আর কিছু বোমা। আরে বন্দুক দিয়ে কি হবে? তোর হাত আছে না, তোর হাতই যথেষ্ট। তুই আমার ছেলে না, দেখতে হবে তো। হ্যাঁ, ঠিক আছে, একটা ঘুষি মেরে দেবো। আপনাকে দিয়ে আমার অফিস চলবে না, আপনি একটু অন্য অফিসে আপনি ট্রাই করেন। আপনাকে যে কাজটা দিই আপনি সেই কাজটা আপনি ডিলিট করেন। স্যার সত্য কথা কি জানেন স্যার, আমি স্যার এবারের কাজ আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি একদম ধরে ধরে স্যার রিচেক করে তারপরে স্যার জমা দিয়েছি। আমার ভুলটা কোথায় সেটি তো আমি বুঝতে পারছি না, আমাকে একটু খোলাখুলি বলবেন? আপনি 7 দিন পরে আপনি ফাইলটা আমাকে জমা দিয়েছেন। স্যার এখানে কোথাও ভুল হচ্ছে স্যার, আমি স্যার 7 দিন পরে জমা দিইনি স্যার, আমি শুনেছি স্যার। আমার ফাইলটা আপনাকে যেটা জমা দেওয়ার কথা সেটা স্যার আমি সুজনের কাছে 7 দিন আগে দিয়েছি স্যার, এবং সুজন ইচ্ছাকৃতভাবে 7 দিন পর আপনার কাছে পাঠিয়েছে স্যার। প্রবলেমটা আসলে সুজন সাহেব করেছে স্যার, আমি না স্যার। তার মানে আপনি এই 3 মাসে যে অঘটন ঘটিয়েছেন তার জন্য কি সুজন দায়ী? স্যার আমার মনে হয় স্যার উনিই দায়ী স্যার, কারণ স্যার 4 মাস ধরে উনি আমাকে জ্বালাচ্ছে স্যার। উনি আমাকে আমার চেহারা নিয়ে কথা বলে, আমার এই যে ক্লাস ধরে টানাটানি করে, আমার ভুঁড়ির মধ্যে খোঁচা দেয় স্যার, উল্টাপাল্টা কথা বলে স্যার, আর কথায় কথায় বলে স্যার আমি তোকে খেয়ে দিব স্যার। স্যার আমি আদৌ বুঝতে পারি না স্যার, একটা মানুষ একটা মানুষকে কীভাবে খেয়ে দেয় স্যার। কিন্তু স্যার শান্ত স্যার আমাকে বলেছে স্যার যে খেয়ে দেওয়া মানে হচ্ছে আমার চাকরিটা খেয়ে দেবে স্যার, মানে আমাকে এই অফিস থেকে বিতাড়িত করবো স্যার। স্যার এটা একটা ষড়যন্ত্র স্যার, আমি যতই ভালোভাবে কাজ করছি ততটাই আমি বদনাম হচ্ছি স্যার। কাজ ওনারা করছে না, এবং সুজন সাহেব ওনার কাজ আমাকে দিয়ে করায়, আমি ভদ্রমতো ওনার কাজও করে দিই স্যার, কিন্তু আমার স্যার বদনাম হয়ে যাচ্ছে স্যার। সুজন যা করছে ভালোর জন্য করছে, আপনার প্রত্যেকটা কাজে আপনি অজুহাত দেখান। আমাকে একটা শেষ সুযোগ দেওয়া যায় না স্যার?
এক শেষ লাস্ট চান্স স্যার, প্লিজ স্যার। আপনি প্লিজ এখন যান প্লিজ। স্যার তাহলে কি স্যার সুজন সাহেবের কথাই ঠিক হয়ে গেল স্যার? আপনি কি এই মুহূর্তে আমাকে খেয়ে দিচ্ছেন? কি কি কাকে চান? জি আমার নাম হচ্ছে রাকিব। আমি আপনাদের ওই যে সামনের বিল্ডিংয়ে থাকি। তো আমি সামনের বিল্ডিং থেকে দেখলাম যে এখানে, হ্যাঁ আপনি ওই যে ফ্যানের মধ্যে ওড়না ঝুলাচ্ছেন, তারপরে সুইসাইড করবেন। ঠিক না ঠিক না ঠিক না, সুইসাইড ঠিক না, আত্মহত্যা মহাপাপ। দেখুন, আপনার জীবনে অনেক ক্রাইসিস আসতে পারে, অনেক ক্রাইসিস, অনেক সমস্যা থাকতে পারে, অনেক অনেক প্রবলেম থাকতে পারে, তাই না? তাই বলে কি জীবন দিয়ে দিব আমরা? আমরা তো জীবন দিয়ে দিব না। আমার জীবনে অনেক সমস্যা আছে, আমার বারবার মনে হয় আমি মরে যাই, ঠিক আছে? তাই বলে কি আমি জীবন দিয়ে দিয়েছি? কখনো না, কখনো না। দেখুন, আপনার জীবন তো শুধুমাত্র আপনার একার জীবন না, আপনার জীবনের সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের সবার জীবন জড়িত, তাই না? আপনি যদি চলে যান তাহলে তারা খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে, তাদের পরবর্তী জীবনটা খুব কষ্টদায়ক হবে। এই আপনি আপনার কষ্ট, আপনার প্রবলেম, আপনার সমস্যার সমাধান করতে না পেরে আপনি আপনার জীবন যখন দিয়ে দিবেন, তখন তো সবাইকে আপনি কষ্ট দিয়ে যাচ্ছেন, ঠিক না? শুনুন না, জীবনটা হচ্ছে অনেক সুন্দর, অনেক বিউটিফুল, এবং পৃথিবীটা হচ্ছে অনেক রঙিন, অনেক বিউটিফুল, তাই না? জীবন আর পৃথিবী একসাথে উপভোগ করতে হয়, সমস্যার সমাধান নিজের করতে হয়, এবং সেই সমস্যা মাথায় সমস্যা ভেবে, প্রবলেম ভেবে সুইসাইড করতে হয় না। সুইসাইড চুপ থাকেন। কি বকবক করে যাচ্ছেন? কে সুসাইড করতেছিল? কেউ এখন সুসাইড করতেছিল না। আমি তো নিজের চোখে দেখছি। ও, আপনি দেখছেন? এই চোখ দিয়ে আপনি দেখতে পারেন? কোনো সন্দেহ? আমি ফ্যানটা ক্লিন করতেছিলাম। কোনো সমস্যা? ও, ফ্যান ক্লিন করতেছিলেন? ও, আমি ভেবেছি সুইসাইড করতেছিলেন। দেখুন না, চোখের সমস্যাটা সমাধান করতে পারছি, কিন্তু মাথার সমস্যাটা না একবারেই সমাধান করতে পারছি না। মানে আমি যাই ভাবি সেগুলো উল্টো হয়ে যাচ্ছে। তা আমি কি করব? আপনি কি আরো বকবক করবেন? না, আপনি ফ্রি থাকলে করতে পারি। না, আমি ফ্রি নাই। লাইটটা অফ করে দেখি। এই আপনাকে আই, কফি খাবি? কফি? উফ, যা মিষ্টি। আর কফি খাওয়া ঠিক না, বুঝলি? আমি কফি খেলে না আমার রাতে ঘুম হয় না। তুই রাতে ঘুমাস? আমি ঘুমাই না রাতে, তো তুই ঘুমাস না, পটর পটর করিস। আমার জায়গায় অন্য ভাই হলে তাকে ধরে থাপড়াতো। তুই প্রেম করিস? হ্যাঁ, প্রেম তো করি, আমার বয়ফ্রেন্ড আছে। অসভ্য, বাট আই লাইক ইট। তুই আমাকে সত্যি বলেছিস, আমি যেমন সত্যি বলি তুইও সত্যি বলিস। তোর সাথে তো না এই একটা জায়গায় আমার মিল, খুব ভালো। তুই প্রেম করিস না? আমি প্রেম করবো কিভাবে বল? কে আমার সাথে প্রেম করবে? সবাই তো আমাকে। ও, তুই অবশ্য একটু হাবা আছিস, তোর সাথে কেউ প্রেম করবে না। শোন, আমি হাওয়া না, আমি ইন্টেলিজেন্ট, আমি চতুর,
আমি চালা, বাট এমন একটা ভান ধরি যে সবাই ভাবে আমি হাওয়া, বুঝলি? ইটস এ সিক্রেট, কাউকে বলবি না। এই জন্য আমি ভান ধরে থাকি আমি হাওয়া গোয়া। বাট তুই কিন্তু একদম টেনশন নিস না, ঠিক আছে? আমি তোর জন্য একটা মেয়ে খুঁজে বের করবো। কিন্তু সমস্যা একটাই, এই যুগে তো হাবা গোবা মেয়ে পাওয়া যায় না, বুঝছো? এই তুই আমার জন্য হাওয়া গাওয়া মেয়ে খুঁজে বের করবি কেন? আমার যে লাভার হবে বা আমার যে ওয়াইফ হবে সে হবে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট, সবচেয়ে বেশি বিউটিফুল, সবচেয়ে বেশি এডুকেটেড, সবচেয়ে বেশি। হ্যাঁ, তুই হ্যান্ডেল করতে পারবি? হ্যাঁ, পারবো না কেন? আই ক্যান হ্যান্ডেল। শুন, একটা হাবার জন্য হাবা মেয়ে পারফেক্ট, একদম পারফেক্ট ম্যাচ হবে, ঠিক আছে? তুই এভাবে কথা বললে আমি কষে একটা চর মারবো। তুই আমাকে চর মারবি? মার, থাপ্পড় মার দে। এখন আমার ইচ্ছা নাই। খুব বড় হয়ে গেছিস, থাক তুই। ইটস অল অ্যাবাউট সেফটি। তোকে মারলে তুই আমাকে মারবি, সেই জন্য মারলাম না। আমাকে আপনার পছন্দ হয়েছে বিয়ের জন্য? বুঝতে পেরেছি, আপনি আরো সুন্দরী কাউকে এক্সপেক্ট করতেন, তাই না? না, আসলে তেমন না। না, আমি বুঝি, আমি বুঝি। দেখেন, আমি একটা এডুকেটেড মেয়ে, এটাও জানি এখনকার দুনিয়াতে অনেক কিছুই পসিবল। আমিও চাইলে আমাকে বদলাতে পারি, আমার দাঁতকেও ঠিক করতে পারি, সুন্দর হয়ে যেতে পারি, কিন্তু ওই সৌন্দর্য না আমার কাছে একদমই ফেক। মানে আমি না নিজেকে বদলাতে চাই না। আমি যেরকম, আমি একদম এরকমই থাকতে চাই। ওই সৌন্দর্য আমার কাছে কোনো মানে রাখে না। আমার বিশ্বাস কোনো একদিন কেউ একজন আমাকে পছন্দ করবে, আমাকে দেখে, আমার হাসি দেখে বলবে, You are looking so beautiful. Anyways, thank you. আমি আপনাকেও দোয়া করবো, আমি দোয়া করবো আপনি অনেক সুন্দরী কিউট একটা মেয়েকে বউ হিসাবে পান। থ্যাঙ্কস, আপনার জন্য দোয়া রইল। আপনিও হয়তো আপনার মনের মতো কাউকে পেয়ে যাবেন যে আপনাকে দেখলে বলবে, ইউ আর লুকিং সো বিউটিফুল। তোকে না কতবার করে বলছি, পাত্রপক্ষ তোকে দেখতে আসলে তুই হাসবি না, দাঁতটা দেখাবি না। এটা কি বলো তুমি? হ্যাঁ, ও কেন হাসবে না? ওকে তো সুন্দরই লাগে, আমার কাছে এরকমই ভালো লাগে। তোমার কাছে ভালো লাগলে তো হবে না, পাত্রপক্ষের কাছে ভালো লাগতে হবে। আমার মেয়ে সব দিক দিয়ে ঠিক আছে, শুধু দাঁতটার একটু সমস্যা। এটা দেখবে না, একটু ডাক্তারের কাছে যেতে পারে না, দাঁতটা একটু ঠিক করাতে পারে না? করবো না, আমি আমার দাঁত ঠিক করবো না, সারা জীবন এরকম থাকবো। লাগবে না আমার কোনো বিয়ে করা, এখানে থাকবো, বিয়ে করবো না। কোনো সমস্যা তোমার? বাবা, আমি বিয়ে করবো না, তোমার কাছে থাকবো সারা জীবন। কোনো সমস্যা তোমার? না মা, আমার কোনো সমস্যা নেই, তুই সারা জীবন আমার কাছে থাকি। হ্যাঁ, তোমার কাছে থাকবে। আশেপাশে মানুষের কথা তো আমার শুনতে হয়, সবাই তো আমাকে কথা শোনায়। এত বড় ধিকি মেয়ে হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। আচ্ছা, তুমি যে ওকে এগুলো কথা বলো, ও কষ্ট পায় না? খারাপ লাগে না ওর? তুমি ওকে বুঝাতে পারো না? তুমি তো ওকে আশকারা দিচ্ছ বারবার। একটু বুঝালেই তো হয়, ডাক্তারের কাছে গেলেই তো দাঁতটা ঠিক হয়ে যায়। কতক্ষণের ব্যাপার, একটু সময়ের মধ্যে ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝাবো, তুমি চুপ করো।
কি রে রাকিব কোথায় রে? বাইরে গেল দেখলাম। কই গেল? তোমার ছেলের তো লক্ষণ ভালো না। কেন, ও আবার কি করলো? আরে দেখো না, ইদানিং ড্রেসিং টেবিলের সামনে কত বেশি টাইম দেয়। সারাদিন দেখি ফুটুং ফাটুং মারতেছে, পারফিউম মারতেছে, নতুন নতুন পারফিউম আবার কিনে আনা ড্রেসিং টেবিলের সামনে রাখছে। মনে হয় কোনো ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউ? আমার তো মনে হয় তোমার ছেলে প্রেমে পড়ছে। শুকুর আলহামদুলিল্লাহ, প্রেমে পড়লে তো অনেক ভালো হয়েছে। এত খুশি হইও না আম্মা, তোমার এই বলদা ছেলের সাথে কোন মেয়ে প্রেম করবে? কি বলিস? বলদা ছেলে? ও একটু সহজ সরল, ও কি বলদ নাকি? সহজ সরল তো বলদা, ওর অ্যাক্টিভিটি দেখে বুঝো না তুমি? আবার কথা বলিস, পারলে ওকে একটু হেল্প কর। হেল্প? আমি ওকে করব? হ্যাঁ, তোর ভার্সিটির বড় বোন টোন আছে না, বা তোর কোন ফ্রেন্ড আছে না, ফ্রেন্ডের বড় বোন বিয়ে দিবি কিনা, এরকম একটা ভালো লক্ষ্মী মেয়ে খুঁজে বের কর। হ্যাঁ আম্মা, আমি তোমার কথা শুই না একটা মেয়েকে নিয়ে আসে ওর বিয়ে দেওয়ার জন্য, পরে নিজের বিপদে পড়বো, নিজের মান সম্মানটা যাবে বলদার সাথে বিয়ে দিয়ে। এক চট দিব। আবার কথা বলিস, ওর জন্য একটা চালাক চতুর মেয়ে দরকার না? ওকে তো বিয়ে দিতে হবে নাকি? চালাক চতুর মেয়ে ওর জন্য? বলদার সাথে কখনো কোনো চালাক চতুর মেয়ে যায় আম্মা? ওর জন্য একটা বলদা দেখে একটা মেয়ে খুঁজবা, বুঝছো? একদম দেখতে শুনতে ভালো না, বলদ বোকা শোকা, তাহলে ওর সাথে অ্যাডজাস্ট হবে। নাইলে কোনো চালাক মেয়ে তোমার সংসারে লাথি মেরে চলে যাবে। ভাই সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলবি না, আমার একদম পছন্দ না। হাই, আপনি এখানে কিছু বলবেন আমাকে? এদিকে একটু ভালো কফি শপ আছে, একসাথে কফি খাই। আপনি আমার সাথে কফি খাবেন? হ্যাঁ, আই এম সরি, আসলে কথাটা মুখের উপর বলে দিলাম। না, মাইন্ড করিনি, মানে এর আগে কেউ আমার সাথে কখনো। খুব সরল মনের আপনি না? হ্যাঁ। Kids for maximum comfort. আপনি সবই বুঝেন, না বুঝা ভান করেন না, দুষ্টু। সব বুঝি, ইটস এ সিক্রেট, কাউকে বললেন না। ওই দিন আপনি বললেন আপনার লাইফে অনেক প্রবলেম, তাও সুসাইড করেন না, মানে কি প্রবলেম? আসলে হয়েছে কি, মানে আমার না মানে জব থাকে না, 2 দিন পর পর জব চলে যায়, তারপর আমার বিয়েও হচ্ছে না। মানে মা এত কষ্ট করে আমার জন্য একটা মেয়ে পটালো, মেয়েটাকে যখন আমি দেখতে গেলাম, তো যাওয়ার পরে মেয়েটা বলে কি, এই তুমি বলবা যে তোমার আমাকে পছন্দ হয় না। আরে হাউ কাম, শি ইজ সো বিউটিফুল, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তারপর ওই মেয়ে আমাকে বলতেছে যে তুমি বলবা তোমার বাসায় যেয়ে যে তোমার আমাকে পছন্দ হয় নাই, ইফ ইউ ডোন্ট দেন আমি আর আমার ফিয়ান্সি মিলে তোমাকে গুলি করে মেরে ফেলবো, আর রাস্তায় যখন বের হবে তখন বোমা মেরে দেবো। তারপর আর কি, আমি বাসায় আসলাম, বাসায় এসে মাকে সত্যটা বলে দিলাম যে মা, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে,
কিন্তু মেয়েটা আমাকে বলতে বলছে যে তোমাকে যেন আমি বলি যে ওই মেয়েকে আমার পছন্দ হয় নাই, না হলে রাস্তাঘাটে ওর ফিয়ান্সি মিলে আমাকে গুলি করে মেরে ফেলবে। আতঙ্কের বিষয় না? এখন আমার মাঝে মাঝে ভয় হয় যে কখন কে কোথা থেকে গুলি করে অথবা বোমা মেরে দেয়। So beautiful. Your smile. It's beautiful. Sorry, beautiful. Oh, let's go. আল্লাহ, শাড়ি। আমি পাঞ্জাবি, আপনি শাড়ি। কিভাবে মিলে গেল? এটা হচ্ছে মনের মিল। বলছি আপনাকে, আমি তো মেয়ে মানুষ, শাড়ি পরতেই পারি, আপনি পাঞ্জাবি বলুন কেন? সত্যি বলতে কি, আজ তো জুম্মাবার, একদিন নামাজ পড়েই আসলাম। চলেন নালে আম্মা আবার চান বেরোয়।
থ্যাঙ্কস ফর দ্য ডে। খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, আজকের ডেটিংটা খুব ভালো ছিল। এটা কি ডেট ছিল নাকি? হ্যাঁ, ডেটিংই তো ছিল। একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে কিছুটা সময় খুবই পার্সোনালি কাটিয়েছে, এটা তো ডেটিং। তার ডেটটা ভালো ছিল। আসলে এর আগে না আমি এভাবে এত ঘুরি নাই কারোর সাথে। মানে বান্ধবীর সাথে বের হলেও না বোধহয় ওরা আমাকে নিয়ে একটু লজ্জা পেত আর কি, আনকমফোর্টেবল ফিল করতো। আমি বোঝার পর আমি আর ওদের সাথে বের হতাম না। তবে আজকে আপনার সাথে ঘুরে আমার নিজেকে খুব স্পেশাল মনে হয়েছে। You're always special. স্পেশাল বললে কেমন জানি লাগে। ইউ আর সো বিউটিফুল, ইউ আর বিউটিফুল। আমার সাথে এগুলো ঘটে, আমাকে নিয়ে মানুষ মজা করে আর কি, আমি কোনো কিছু মাথায় নিই না। আরেকটা কথা, আমি না আপনাকে একটা মিথ্যা কথা বলেছি। মিথ্যা? কি? ওই যে আপনি আবার বাসায় এসেছিলেন না প্রথমবার, এসে যে বললেন সুইসাইড করতে যাচ্ছিলাম আমি বললাম না, ফ্যান ক্লিন করছিলাম। আসলে আমি তখন সুইসাইডই করতে যাচ্ছিলাম, কিন্তু আপনি আসাতে আর করা হলো না। সত্যি বলতে কি, আমিও আপনার কাছ থেকে একটা জিনিস আড়াল করেছি। কি? আপনি যে আমাকে মিথ্যা বলছিলেন সেটা আমি তখনই বুঝতে পেরেছিলাম, কিন্তু বুঝতে পেরে আপনাকে বুঝতে দেইনি, আড়াল করে গেছি। কারণ আমি স্পষ্ট করে দেখতে পেরেছিলাম যে আপনি কি করছেন। আপনি আসলে সবই বোঝেন, না বোঝার ভান করেন। হ্যাঁ, আমি কিন্তু চালাক, এন্ড ইটস সিক্রেট। ঠিক আছে, অনেক টাইম হয়ে গেছে, আমি যাই। আমার মেয়ে এই পর্যন্ত কোনো ছেলের সাথে ফ্রেন্ডশিপই করে নাই, আর আপনি বলছেন যে সম্পর্ক তো অনেক দূরের কথা। দেখেন, আমরা কিন্তু জেনে শুনেই বলতেছি, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, এটাই সত্য। আমরা কনফার্ম না হয়ে বলতেছি না। খোঁজ নেব কি? আমি তো বললাম আমার মেয়ে তো ওই টাইপেরই না। দেখেন আন্টি, আপনার মেয়েকে না আমি খুব ভালো মতো চিনি, আমার প্রত্যেকটা ফ্রেন্ড চিনে। আমার ভাইকে বোকাশোকা পায়, নিজের তো দাদু চা, কোনো ছেলে ওকে পাত্তা দেয় না। আমার ভাইকে বোকাশোকা পায়, তার পিছনে ঘোরাঘুরি। কি বললা তুমি? আমার মেয়ের দাদু চা? তোমার ভাই যে মাথা পাগল, সে যে বদ্ধ উন্মাদ, সেই কথা আমি একবারও বলছি? দেখেন, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আমার ছেলে পাগল কে বলছে আপনাকে? আমার ছেলে একটু সহজ সরল, আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি দেখেন নিজের মেয়েটাকে সামলান আগে। শুনেন, আমার ভাই যদি পাগল হইতো তাহলে আমার ভাই চাকরিও করতে পারতো না, পড়াশোনা করতে পারতো না। দেখছেন কত ভালো জায়গায় চাকরি করে। হ্যাঁ, তোমার ভাই কি চাকরি করতেছে আমরা জানি না, সেই খবর পাই নাই। 2 দিনও একটা চাকরি করতে পারে না সে। আর নিজের দাদু চা মেয়ের তো বিয়ে হয় না, কাউ কোনো ছেলে পাত্তা দেয় না। এখন আর পড়ছে আমার ভাইয়ের ঘাড়ে। যতই চাকরি ছাড়ুক, চাকরি তো একটার পর একটা জোগাড় সে করেও ফেলা। ঠিক আছে, আমার মেয়ের দাদু চা, ঠিক আছে মানতেছি, কিন্তু তার মতন এরকম গায়ের রং, তার মতন এরকম শিক্ষিত এই পুরো শহরের মতো বাবা খুঁজে। আপনার ছেলেকে আপনারা বললেন না যে আমার মেয়ের দাদু চা, আমার মেয়ের মতন আমি কথা বলছি, আমি ঠিক আছে, বাসায় ঢুকে নিয়ে এই সমস্ত কথা বলতেছেন। আমি কথা বলছি, তোমরা কথা বলতে আমরা কথা বলবো। ভাই, জি ভাই, আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। এই এলাকায় আমরা অনেক বছর থাকি। আমার ছেলে সম্পর্কে অনেক বাজে কথা আমাকে শুনতে হলো। আমার ছেলে পাগল, আমার ছেলে বোকা। তো ঠিক আছে, আপনার মেয়েকে আমাদের পছন্দ না, আমার ছেলেকে যখন আপনাদের পছন্দ না, তাহলে এখান থেকে সরে যাওয়া ভালো। এই বিষয় নিয়ে আর আগের না, এই বিষয়গুলো আমার আর ভালো লাগছে না। আমি এত পেইন নিতে পারছি না। জি ভাই, জানি, আমার মনে হয় 2 পরিবারের জন্য এটাই ভালো। হ্যাঁ, সেটাই আমারও তাই মনে হয়। ঠিক আছে, ওকে। এই তোর কি হয়েছে আমাকে বলতো? তোর জন্য বাসায় কত গ্যাঞ্জাম হয়েছে আজকে তুই জানোস? বাইরের মানুষ এসে আমার বাপ মাকে অপমান করে। কি করছিস তুই আমাকে বল। দেখ, চিৎকার করবি না, পুরো কথা
সুন্দর মতো খুলে আমাকে বলবি, বল। তুই আমার ভাই হয়ে ওই খ্যাত পেতনি দাদু চাটার সাথে ঘুরোস? কি পাইছিস ওর মধ্যে তুই আমাকে বলতো? খবরদার বাজে কথা বলবি না, আমি কিন্তু কানের ঘরে একটা চর মেরে বসবো। এই দাঁতটা কার? ওর দাঁতটা? তোর ভাইয়ের যে ঠোঁটোচা, চোখে সমস্যা, পেটুচা, সেটা চোখে দেখিস না? তোর তো মাথায় সমস্যা, তোর মাথায় সমস্যা। একটা পাগলও তো নিজের ভালো বুঝে, বুঝস না তুই? হ্যাঁ, ওর সাথে যে ঘুরোস আমাদের মান সম্মান কই যাবে? যে মেয়েকে সব ছেলেরা রিজেক্ট করে, তুই ওর সাথে ঘুরোস, আমার ভাই। হ্যাঁ, তুই কি ভালো মেয়ে পাবি না? তোর ভালো মেয়ের অভাব হবে? দাদু চাপ পেতনিটার সাথে ঘুরোস? এই খবরদার বাজে কথা বলবি না, খুবই ভালো একটা মেয়ে, দাঁতটা মানলাম। আমারও অনেক সমস্যা, কিন্তু এত সমস্যার ভিড়ে ও ইন্টেলিজেন্ট, এডুকেটেড, বিউটিফুল। আমার কাছে মনে হয় ও একটা গুড সোল। ঠিক আছে, তুই যে বাজে কথা বলতেছিস, তোর মন নোংরা। তুই একটা মানুষ নিয়ে এত ছোট লোকের মতো ছোট কথা কিভাবে বলছিস তুই? একটা কথা বলি, তোকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে সেটাও আমার গায়ে লাগবে, ওকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে সেটাও আমার গায়ে লাগবে। শুন, আমি তো নিজের মায়ের পেটের বোন, আমাকে নিয়ে লাগাটা তো স্বাভাবিক। ও কি তোর বোন লাগে? হ্যাঁ, এই ওই বোন থাকলে কি গায়ে লাগে? বোন ছাড়া অন্য কিছু হইতে পারে না? তুই কি ওর প্রেমে পড়ছিস? আমি কিন্তু এখন সত্যি সত্যি চড় মারবো তোকে। আমাকে চড় দিবি ওর জন্যই, পেতনিটার জন্য? আমি কিন্তু চড় মারবো তোকে। তুই আমাকে বল। মারবো কিন্তু, যা। বাহ, ঝাড়িতে তো কাজ হলো রে, ভয় পাইছে। আমি ভুল করে তোকে চড় মারতাম না, সেফটি ইজ দ্য প্রায়োরিটি। আমি তোকে মারলে তুইও তো আমাকে মারবি। হ্যালো, হ্যালো, আপনাকে তো কতবার কল দিচ্ছিলাম, আপনি ধরেন না কেন? আর বললেন না। আচ্ছা, আপনার বাসায় কি বেশি সমস্যা হয়েছে? হ্যাঁ, অনেক। আচ্ছা, ওনারা তো ব্যাপারটা বুঝতেছে না, ওনারা তো ঝগড়া শুরু করে দিয়েছে। তাহলে এখন কি করবেন? আমিও বুঝতে পারছি না কি করা উচিত। আরে দেখ, আমি বাসায় আসার পর তো আমাকে বারবার বিয়ে কথা বলছে, রীতিমতো জোর করছে। এই, আপনি কি তাহলে অন্য কোনো জায়গায় বিয়ে করে ফেলবেন? না, পারবো না। চলেন এক কাজ করি, আমরা দুজন পালিয়ে যাই। কি? সিরিয়াসলি? আপনি বুঝে বলতেছেন? কিন্তু কোথায় যাবো আমরা? কই যাবো সেটা পরে দেখা যাবে, আগে পালাই। চলেন। কোনো সমস্যা হয়নি তো? না, বাসা টের পাইনি। আপনার ব্যাগটা আনেন নাই? আর ব্যাগ আনতে গেলে আমি ধরা খেয়ে যেতাম, এই জন্য আনিনি। টাকা আছে মানে ব্যাগে, কিনে নিবো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি কোথায়? সেটা তো আমি জানি না, সেটা আপনি জানেন। তাহলে তাহলে আগে এলাকাটা ছাড়তে হবে। ওইদিকে না, এইদিকে। শুনেন, আমরা কোনো ভুল করছি না তো? আমার না খুব ভয় লাগছে, মা বাবার কথা মনে পড়তেছে। আমরা ভুল করছি না, কারণ তারা তো আমাদের ডিসিশনটা নিত না। কোনো উপায় নেই, পালানো ছাড়া কোনো উপায় নাই। বরং না পালালেই ভুল হতো। ঠিক আছে, তাহলে চলো এইদিকে।